আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লেটেস্ট ইনফো বিডির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। ভারতীয় ভিসা পাওয়ার পর ভারতে স্থলবন্দর দিয়ে ভ্রমণের সময় আপনাকে অবশ্যই ১,০০০ টাকা ট্রাভেল ট্যাক্স এবং ৫৪ টাকা পোর্ট ফি প্রদান করতে হবে। এই কাজটি বর্ডারে গিয়ে লাইনে দাঁড়িয়ে প্রদানের চেয়ে ভ্রমণের আগেই ঘরে বসে মাত্র ৫ মিনিটে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করে নিতে পারেন। ফিস দুটি প্রদানের পর আপনি দুটি স্লিপ পাবেন, যা আপনাকে অবশ্যই প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে। একটি ১,০০০ টাকা মূল্যের ট্রাভেল ট্যাক্স পে স্লিপ সোনালী ব্যাংকের, আরেকটি ৫৪ টাকা মূল্যের পোর্ট ফি স্লিপ, যেখানে মূল ফিস ৪৭ টাকা ৪১ পয়সা, ভ্যাট ১৫%, ৭ টাকা ১১ পয়সা। এই স্লিপ দুটি আপনি কিভাবে সংগ্রহ করবেন আমি এখনই আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই স্লিপ দুটি আপনারা কিভাবে সংগ্রহ করবেন আমি এখনই দেখিয়ে দিচ্ছি। একজন ব্যক্তির পোর্ট ফি এবং ট্রাভেল ট্যাক্স আমি কাটবো, সরাসরি আপনাদের দেখাবো। এই কাজটি করার জন্য পোর্ট ফির জন্য যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে যেতে হবে এবং ট্রাভেল ট্যাক্সের জন্য এই লিঙ্কে যেতে হবে। লিঙ্ক দুটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, সেখান থেকে আপনারা ক্লিক করে পছন্দ মতো আপনারা আপনাদের কাজ করে নেবেন। আমি পোর্ট ফি লিঙ্কে গেলাম। পোর্ট ফি লিঙ্কে গেলে বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটি প্যাসেঞ্জার ফ্যাসিলিটি চার্জ এই পেজটি আসবে। এই পেজ থেকে সর্বপ্রথম আপনাকে নাম লিখতে হবে, পাসপোর্ট অনুযায়ী সব কিছু লিখবেন। নাম লেখার পর মোবাইল নাম্বার লিখতে হবে। এরপর ডিপার্চার পোর্ট, কোন পোর্ট দিয়ে আপনি ভারতে ভ্রমণ করবেন। আমি বেনাপোল সিলেক্ট করলাম, পাশাপাশি বাংলাবান্ধা, বুড়িমারি এবং নাকুগাঁও রয়েছে, আমি বেনাপোল দিলাম। কান্ট্রি কোড, যেহেতু বাংলাদেশ থেকে যাবে তাই পিজিডি সিলেক্ট করলাম। এরপর পাসপোর্ট নাম্বার দিতে হবে, অবশ্যই সব কিছুই নির্ভুলভাবে দিতে হবে, কারণ ভুল করলে বর্ডারে গিয়ে আপনি হয়রানি নিতে পারবেন। এমনও হতে পারে আপনাকে আরেকবার এই পোর্ট ফি কাটা লাগতে পারে যদি ভুল করেন। কত তারিখে ভ্রমণ করবে? ২ তারিখে ভ্রমণ করবে, তাই আমি এখান থেকে ডিপার্চার ডেট ২ তারিখ সিলেক্ট করে দিলাম। এখানে ৪৭ টাকা ৪১ পয়সা মূল ফিস, ৭ টাকা ১১ পয়সা, ১৫% ভ্যাট, টোটাল ফিস ৫৪ টাকা ৫২ পয়সা। আপনি কোন মাধ্যমে কাটবেন? বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বিভিন্ন মাধ্যম রয়েছে, যার যার প্রয়োজন অনুসারে সেই মাধ্যম সিলেক্ট করে পেতে ক্লিক করবেন। আমি বিকাশে ক্লিক করলাম, বিকাশ দিয়ে যেহেতু পেমেন্ট করব, পে নাওতে ক্লিক করলাম। পে বাটনে ক্লিক করার পর বিকাশ গেটওয়ে চলে আসলো। এখান থেকে যেই বিকাশ থেকে আমি টাকাটি কেটে নিব সেই বিকাশ নম্বরটি আমাকে এখানে লিখতে হবে। বিকাশ নম্বরটি লেখার পর কনফার্ম বাটনে ক্লিক করলাম। ওই বিকাশে একটি ওটিপি যাবে, এরপরে কনফার্ম বাটনে ক্লিক করলাম। ওই বিকাশের পিন নম্বরটি দিলাম, কনফার্ম বাটনে ক্লিক করলাম। কয়েক সেকেন্ড অপেক্ষার পরে আমরা পেমেন্ট রিসিপ্টটি পেয়ে গেলাম। আমাদের পোর্ট ফি প্রদান হয়ে গেল। এই রসিদটি আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে পিডিএফ ফাইল সংগ্রহ করে রাখবো মোবাইলে, পাশাপাশি ১ কপি প্রিন্ট করে রাখবো। এরপর আমরা ট্রাভেল ট্যাক্স কাটবো। ট্রাভেল ট্যাক্স কাটার জন্য আমরা দ্বিতীয় লিঙ্কটিতে ভিজিট করব। দ্বিতীয় লিঙ্কটিতে ভিজিট করলে এই পেজটি আসবে, সোনালী ব্যাংকের পেজ। এই পেজে এসে আমরা কি মেসেজ পাচ্ছি? এখানে বেনাপোল, দর্শনা এবং ভোমরা স্থলবন্দর দিয়ে ভ্রমণকারীগণ এই সেবা পাবেন। শীঘ্রই অন্যান্য বন্দর এই সেবার আওতায় আসবে। ফর্মটি ইংরেজিতে পাসপোর্টের সাথে মিল রেখে ফিল আপ করতে হবে। প্রথমে আমি নাম লিখি, এরপরে পাসপোর্ট নাম্বার লিখি, এরপরে প্যাসেঞ্জার টাইপ যাত্রীর ধরন ১২ বছর প্লাস অ্যাডাল্ট অথবা চিলড্রেন। চিলড্রেন হলে ৫ বছর থেকে ১২ বছর, 5 ইয়ার্স প্লাস টু 12 ইয়ার্স, এর মধ্যে হলে আপনাকে চিলড্রেন সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু ট্রাভেল ট্যাক্স ৫০০ টাকা। আর অ্যাডাল্ট বড় হলে ১২ বছরের উপরে হলে অ্যাডাল্ট সিলেক্ট করবেন ১,০০০ টাকা। ৫ বছরের নিচের কোনো ট্রাভেল ট্যাক্সের ব্যবস্থা আপাতত নেই। এরপর ট্রান্সপোর্ট টাইপ বাই ল্যান্ড, মানে স্থলবন্দর দিয়ে যাবেন। এয়ারেরটা এখানে অপশন নেই, বাই ওয়াটার আছে, বাই ল্যান্ড যেহেতু আমরা স্থলবন্দর দিয়ে যাব। ডেস্টিনেশন, গন্তব্যস্থল কোথায় যাবেন? ইন্ডিয়াতে যাবেন, ইন্ডিয়া সিলেক্ট করাই রয়েছে। এরপর মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়া হলে এখানে পেমেন্টের অ্যামাউন্ট অটোমেটিক সিলেক্ট করা আছে, আমি সাবমিট বাটনে ক্লিক করলাম। এরপর এই পেজে প্লিজ রিভিউ ইউর ইনফরমেশন, দয়া করে আরেকবার রিভাইজ দেন এ কথা বলা হইতেছে। যদি সব ঠিক থাকে পেমেন্ট রিকোয়েস্টে যাব, আর যদি ঠিক না থাকে আমরা এডিট বাটনে ক্লিক করে আমরা সংশোধন করতে পারবো। যেহেতু ঠিক আছে আমি পেমেন্ট রিকোয়েস্টে গেলাম, ওকে দিলাম। কোন মাধ্যমে পেমেন্ট করবেন? কার্ডে, না মোবাইল ব্যাঙ্কিংয়ে, না ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে, না সরাসরি সোনালী ব্যাংকে? বিভিন্ন মাধ্যম রয়েছে। আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে গেলাম, মোবাইল ব্যাঙ্কিংয়ে গিয়ে বিকাশে গেলাম। বিকাশ ছাড়াও কিন্তু অন্যান্য মাধ্যম রয়েছে, নগদ, রকেট, উপায়,
বিভিন্ন মাধ্যম রয়েছে, প্রয়োজন অনুসারে আপনারা সেটি ক্লিক করে নেবেন। আমি এই মুহূর্তে বিকাশ দিয়ে পেমেন্ট করব, তাই বিকাশ সিলেক্ট করলাম। এখানে বাড়তি প্রসেসিং ফি হিসেবে 7 টাকা কেটে নেবে। কনফার্ম বাটনে ক্লিক করলাম, 1060 টাকা। পে উইথ বিকাশ কনফার্ম করলাম। পে উইথ বিকাশে ক্লিক করে বিকাশ গেটওয়েতে যে বিকাশ থেকে আমি টাকাটি কাটবো সেটি এখানে লিখে কনফার্ম বাটনে ক্লিক করলাম। ওই বিকাশে একটি ওটিপি যাবে, কনফার্ম বাটনে ক্লিক করলাম। বিকাশের পিন নম্বরটি এখানে দিয়ে আবার কনফার্ম বাটনে ক্লিক করলাম। ট্রাভেল ট্যাক্স পে স্লিপটি আমাদের সামনে চলে আসলো। আকাশ দাস নামে আমরা ট্রাভেল ট্যাক্স কেটে নিলাম। এটিকে আমরা প্রিন্ট ভাউচার রয়েছে, ডাউনলোড পিডিএফ রয়েছে, আমি ডাউনলোড পিডিএফে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিলাম। এটি মোবাইলে সংরক্ষণ রাখবো, পাশাপাশি 1 কপি প্রিন্ট করে বর্ডারে নিয়ে যাব। আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার দিবেন। পাশাপাশি কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন, তাহলে আপনি প্রতিনিয়ত আমি যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাবলিশ করে থাকি তার নোটিফিকেশন সহজেই মোবাইলে পেয়ে যাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।